হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল স্টাফ নার্স রিক্রুটমেন্ট ইনফরমেশনে। তো তোমরা অনেকে সিএসও এক্সাম দিয়েছিলে, ইন্টারভিউ দিয়েছিলে, অনেকে সিলেক্টেড হয়েছে, আবার অনেকে ওয়েটিং লিস্টে আছে, সেটা জিএনএম হোক বিএসসি থেকে হোক। আর দুটো লিস্ট ছিল, একটা শুধু বিএসসি আর একটা জিএনএম বিএসসি একসাথে। যেটা শুধু বিএসসি ছিল ওটাতে ডাইরেক্ট পোস্টিং দেবে, আর যেটা জিএনএম বিএসসি সেটাতে 4 মাসের সিপিসিএস কোর্স হবে, তারপর রেজাল্ট বের হবে, তারপর তোমাদেরকে পোস্টিং দেবে। আজকের আলোচনার টপিক হলো যে সিএসও করব না সিএসও করব না। এই নিয়ে নিজেদের মধ্যে একটু কনফিউশন আছে যে সিএসও করা ভালো না সিএসও করা ভালো না, সিএসও করলে পরবর্তীতে কি প্রবলেম হতে পারে, আর সিএসও না করলে কি প্রবলেম হতে পারে, সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো অনেকে আমার কাছে শুনতে চেয়েছিলে, অনেকে ফোন করেছিল, তো সবাইকে তো ফোনের মধ্যে বলা সম্ভব না, তাই ভিডিওটি আজকে করলাম। তো সবাই মনোযোগ সহকারে শুনবে, তারপর নিজেরা ডিসাইড করবে যে কি করবে। ওকে, আগে আমি তোমাদেরকে সিএসও করার অ্যাডভান্টেজ অর্থাৎ সুবিধাগুলো বলবো, যে সিএসও করলে কি কি সুবিধা হতে পারে। তো সিএসও করলে প্রথমত 4 মাসের ট্রেনিং করার পর 2 মাস বসে থাকতে হবে, তারপর জয়নিংয়ের পর তোমাদের কি সুবিধা হতে পারে, স্টাফিংয়ে যদি পেয়ে যাও সেখানে তোমাদেরকে পার্মানেন্ট বা ডিটেলমেন্টে সিএসওতে তুলবে। এবার সিএসও করলে তোমাদের একটা সুবিধা, নাইট ডিউটি তোমাদেরকে করতে হবে না। অফিসিয়াল টাইম 9টা থেকে 5টা, কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যারি করে। 9:30, 10টা থেকে 3টে, 2:30 তোমাদেরকে একটা ল্যাপটপ দিয়ে দেবে, সব কিছু কাজ ল্যাপটপেই হবে। বাড়িতে বসেও তোমরা সেই কাজগুলো করতে পারবে। আশা দিদিদেরকে দিয়ে দিবে, তোমরা যেভাবে তাদেরকে কাজ করাতে পারো। আর বাকি মিটিংগুলো অ্যাটেন্ড করতে হবে। আর বেশিরভাগ টাইমটাতে তোমরা বাড়িতেই থাকবে, বাড়িতেই ল্যাপটপে কাজ করবে, আর নাইট ডিউটিটা করতে হবে না। এগুলো হচ্ছে সুবিধা। এবার অসুবিধাগুলো কি কি সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। অনেকে যেতে চাচ্ছ আবার যেতে চাও না, সেগুলো একটু ভাবনা চিন্তা করে তারপর ডিসাইড করবে। ওকে, শুধুমাত্র আমার কথা শুনে যে যাবে না বা আমার কথা শুনে যে চলে যাবে সেটাও করবে না। সবার কাছে শুনবে যে সিএসওটা কীরকম, যারা জব করছে। আমি তো সিএসও জব করি না, তবুও আমার ফ্রেন্ডের কাছ থেকে শোনা বা ফ্রেন্ডরা করছে তাদের অবস্থা দেখে আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। তো যাই হোক, তোমরাও তোমাদের সিনিয়র বা যারা করছে তাদের মুখে শুনবে, যারা স্টাফিংয়ে করছে তাদের মুখে শুনবে যে সিএসও কীরকম আর স্টাফিং কীরকম, দুটোর মধ্যে পার্থক্য কী। তো যাই হোক, সুবিধাটা বললাম যে নাইট ডিউটি করতে হবে না, এটা একটা সুবিধা। আর এবার বলবো অসুবিধাগুলো কি কি। দেখো, সিএসও যারা করবে ভেবে নিয়েছো, তারা এটা ভেবে রাখবে যে আমি যদি স্টাফিংয়ে পেয়ে যাই, অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2-তে পেয়ে যাই, আমাকে কিন্তু সিএসও করতে হবে। তখন কিন্তু তুমি না বলতে পারবে না যে আমি সিএসও করব না, কারণ ওটা কন্ট্রাকচুয়াল ছিল, এটা পার্মানেন্ট। এই বছর দিদিদেরকে বা দাদাদেরকে ডিটেলমেন্টে তুলেছে, যাদের বাড়ি কাছাকাছি ছিল তাদের তো সিএসও অনেক ভালো লাগবে, কারণ নাইট ডিউটি করতে হবে না, বাড়ির পাশেই। কিন্তু যাদের বাড়ির কাছে পোস্টিং হয়েছিল স্টাফ নার্স গ্রেড 2-তে, কিন্তু সিএসওতে কন্ট্রাকচুয়ালি ছিল, বাড়ি থেকে অনেক দূর, অর্থাৎ অন্য ডিস্ট্রিক্টে ছিল, তাদেরকে ডিটেলমেন্টে তুলেছে, ফলে তাদের অনেকটা প্রবলেম হচ্ছে। এবার ডিটেলমেন্টে তুলেছে তার মানে তারা মিউচুয়ালও করতে পারবে না যতক্ষণ না তাদেরকে পার্মানেন্ট সিএসও করছে। ওকে, এবার মনে করো তুমি কন্ট্রাকচুয়াল সিএসও করছো, 4 মাস সিএসও সিপিসিএস কোর্সটা করলে, তারপর 2 মাস বসে থেকে তারপর 6 মাসের মাথায় তুমি জয়েনিং করলে সিএসও কমিউনিটি হেলথ অফিসারে। এরপর তুমি স্টাফ নার্স গ্রেড 2-তে পেয়ে গেলে, তোমাকে ডিটেলমেন্টে তুললো। এবার তোমার বাড়ি মনে করো পূর্ব মেদিনীপুর, তোমাকে ডিটেলমেন্টে তুলেছে পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ বাড়ির কাছাকাছি হসপিটালে তোমার পোস্টিং পড়েছিল, সেখান থেকে তোমার পোস্টিং এখন অর্থাৎ সিএসও যেটাতে কন্ট্রাকচুয়াল ছিল সেটা দূরে ছিল বলে দূরে চলে গেলে। এর ফলে কি হবে, তুমি মিউচুয়াল নিতে পারবে না। আর পরবর্তীতে তোমার যে কন্ট্রাকচুয়ালের সেন্টারটা ছিল যেটাতে ডিটেলমেন্টে তুলেছে,
আমি আমাদের ফ্রেন্ডের কথাগুলোই বলছি তোমাদেরকে, তুলেছে, সেখানে কিন্তু যতক্ষণ না ভ্যাকান্ট দেখাতে পাচ্ছে ততক্ষণ তুমি কিন্তু রিলিজ পাবে না। বুঝেছো ব্যাপারগুলো? যাদের এখন সিএসও ভালো লাগছে না, যে দিদিগুলো মানে আমার ফ্রেন্ডগুলোর সিএসও ভালো লাগছে না, ওদের সেন্টারগুলো এখনো পর্যন্ত ভ্যাকান্ট দেখাচ্ছে না। বলেছিল যে 2 মাসের মধ্যে স্টাফ নার্স গ্রেড 2-তে তুলে নেবে, কিন্তু 2 মাস প্রায় পার হয়ে গেল, এখনও তুলেনি, যতক্ষণ না ভ্যাকান্ট দেখাতে পারছে। এটা একটা অসুবিধা, মানে স্টাফ নার্স গ্রেড 2-তে ফিরতেও পারো, নাও ফিরতে পারো। যদি তোমার অ্যাকচুয়ালি স্টাফ নার্স গ্রেড 2টা ভালো না লাগে তাহলে তো কোনো ব্যাপার না, যদি যে সিএসওটা ভালো না লাগে তখন কিন্তু তোমার প্রবলেম হয়ে যাবে, বুঝলে? এরপর আসি আরেকটা প্রবলেম হচ্ছে ছুটি। স্টাফ নার্স গ্রেড 2-তে প্রচুর ছুটি। জিএইচগুলো তো প্রত্যেকটা জিএইচই পাবে স্টাফ নার্স গ্রেড 2-তে। আর যখন কোনো এমার্জেন্সি দরকার তুমি ছুটি পেয়ে যাবে, কিন্তু সিএসওতে কি ছুটিগুলো একটু কম পাবে। মনে করো তোমার 2 দিন বিয়ের জন্য ছুটি লাগবে, তুমি ছুটি পেয়ে যাবে হয়তো, কিন্তু বিয়েতে গিয়েও তোমাকে হয়তো কোনো রিপোর্ট পাঠাতে হবে, তখন সেই রিপোর্ট যত তাড়াতাড়ি পারো পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ বিয়েতে গিয়েও তুমি শান্তি পাবে না। আর সিএসের ক্ষেত্রে একটা মেন্টালি প্রেশার আছে, সেটা যদি তুমি নিতে পারো তাহলে তো খুবই ভালো। আর যেটা স্টাফিংয়ের ক্ষেত্রে হয়তো তোমার উপরে সিস্টার ইনচার্জ থাকবে, তারপর ডিএনএস, এনএস, তারপর ডক্টর সবাই থাকবে, দিদিরা থাকবে। তুমি 6 ঘন্টা কাজ করে আসলে বাকি সময় তুমি রিল্যাক্সে থাকবে। ওই 6 ঘন্টায় যতটুকু চাপ যাবে সেই চাপটাই যাবে তোমার উপর দিয়ে, বাকি সময়টুকু তুমি বাড়িতে রিল্যাক্স থাকবে। কিন্তু সিএসওর ক্ষেত্রে সেটা হয় না। সিএসওর ক্ষেত্রে তুমি একজন হেলথ অফিসার, সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে, সমস্ত কিছু তোমাকে ভাবনা চিন্তা করতে হবে, মানে সমস্ত কিছু। তো তোমার উপর একটু চাপ থাকবেই। আর আরেকটা যেগুলো যে মান্থলি রিপোর্ট, মানে প্রচুর পরিমাণে রিপোর্ট পাঠাতে হবে, আর মিটিংগুলোতে অ্যাটেন্ড করতে হবে। প্রচুর মিটিং হয়, সেই মিটিংগুলোতে তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। তবে যারা জেনারেল ক্যাটাগরিতে আছো তারা অবশ্যই সিএসওতে যারা পেয়েছো, সিলেক্টেড হয়েছো, অবশ্যই যাবে, কারণ স্টাফ নার্স গ্রেড 2-তে কিন্তু কাট অফ প্রচুর পরিমাণে বাড়বে। অর্থাৎ 64-এর নিচে তো তোমরা আশাই করো না কাট অফ। সেই জন্য যারা জেনারেল আছো তারা সিএসওটাকে ছেড়ে দিবে না, অবশ্যই যাবে আমি বলবো। আর যারা এসসি এসটি আছো, ওবিসি বি আছো, তাদেরকে বলবো যদি সিএসওটা না ভালো লাগে তোমরা নাও যেতে পারো, কারণ কাট অফ কম থাকে এসসি এসটি আর ওবিসি এ বিদের কম থাকে। তো যারা জেনারেল তাদেরকে বলবো যারা সিলেক্টেড হয়েছে অবশ্যই তোমরা সিএসওতে যাবে। তো সিএসওতে যাবে কি না সেটা একটু চিন্তা ভাবনা করে তারপর ডিসাইড করবে। তোমাদের দাদা দিদিদের কাছে শুনবে বা অন্যদের কাছেও শুনবে, শুনে তারপর যাবে। আর কাট অফ নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। কাট অফ আর ফর্ম ফিল আপের কবে ছাড়বে সেগুলো নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে। তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর এরকম যদি নতুন নতুন আপডেট পেতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর আরেকটা কথা, সেটা হলো আমি কিছুদিনের মধ্যেই আমাদের স্টাফ নার্স গ্রেড 2-তে যা যা কোশ্চিন ধরেছিল সেগুলো আমি আলোচনা করব। 7 দিনে একটা করে ভিডিও ছাড়বো, তোমরা 7 দিন পড়ার সময় দেব। আমি কোশ্চিনগুলো সলভ করতে পারিনি, তোমরা বন্ধুরা সবাই মিলে একটা গ্রুপ খুলবে বা গ্রুপে আলোচনা করবে, যা কোশ্চিন পারবে না সেটা নিয়ে আলোচনা করবে। আমি ওই কোশ্চিনগুলোর অ্যান্সার সলভ করতে পারিনি, তো তোমরা নিজেরা সলভ করে নেবে। আমি জাস্ট কোশ্চিনগুলো তোমাদেরকে বলে দেবো কী কী কোশ্চিন ধরেছিল। প্রতিদিন একটা করে সেট আমি আলোচনা করব। 7 দিনে আমি একটা করে সেট দিব, তোমাদেরকে পড়ার জন্য 7 দিন সময় দিব। তারপরে আরও একটা সেট, অর্থাৎ আরও একজনকে ধরেছিল, সেটি নিয়ে আমি আলোচনা করব। ওকে, তো এগুলো জানার জন্য
এসব কোশ্চেনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদেরকে। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ওকে।